সহিহ বুখারী 3250 নম্বর হাদিসে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাউদিউ সাদিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জান্নাতে একটি চাবুক রাখার মূল্য কতটুকু? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। অর্থাৎ জান্নাতে একটি চাবুক রাখার মূল্য কতটুকু হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সমস্ত দুনিয়া থেকে যদি বিক্রি করে দেওয়া হয় এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে এই সম্পদগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, এরপরও জান্নাতে একটি চাবুক রাখার মূল্য সমপরিমাণ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা কিভাবে সাজিয়েছেন, জান্নাতের দাম কিরকম দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী 2796 নম্বর হাদিসে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়াতে যদি জান্নাতি কোনো নারী যদি জান্নাতি পোশাক পরিধান করে দুনিয়াতে যদি একটু উকি মারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার আলোটা আলোহীন হয়ে যাবে, দুনিয়ার সূর্যের আলোটা আলোহীন হয়ে যাবে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বানিয়েছেন একবার দেখুন। সহিহ মুসলিমের 6181 নম্বর হাদিসে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জাহান্নামী ব্যক্তিকে নির্বাচন করবেন, যে ব্যক্তিটা সাব্যস্ত হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, যে ব্যক্তিটা দুনিয়াতে সবসময় আরাম আয়েশে শান্তিতে ছিল, দুঃখ কি জিনিস সে কোনোদিন টের পায় নাই, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করবেন, তাকে উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে জাহান্নামে দিবেন আর তুলে নেবেন। জাহান্নামের ভিতরে তাকে রাখবেন না, জাহান্নামে দিবেন আর তুলে নেবেন। এরপর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে, বান্দা বলো দেখি তুমি দুনিয়াতে কেমন সুখে কাটিয়েছিলে তোমার জীবনটাকে? ওই বান্দা তখন বলবে যে, আল্লাহ আপনার কসম করে বলতাছি দুনিয়াতে কোনো সুখ আছে কিনা আমার জানা নাই। সে দুনিয়ার সারা জীবন যে সুখে শান্তিতে ছিল সে দুনিয়ার সুখের কথা ভুলে যাবে। জাহান্নামের ভিতরে তাকে একটু ডোবাবেন আর তুলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করবেন, যে ব্যক্তি দুনিয়াতে সবসময় দুঃখে কষ্টে ছিল, সুখ কি জিনিস সে কোনোদিন দেখে নাই। এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করার পর তাকে জান্নাতে দিবেন আর তুলে নেবেন, জান্নাতের ভিতরে তাকে রাখবেন না। তুলে নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করবেন যে, বান্দা বলো দেখি তুমি দুনিয়ার জীবনে কেমন দুঃখের ভিতরে ছিলা, কষ্টের ভিতরে ছিলা, বলো দেখি। তখন ওই বান্দা আল্লাহর কসম করে বলবে যে, আল্লাহ আপনার কসম করে বলতেছি দুনিয়াতে কোনো দুঃখ আছে কিনা আমার জানা নাই। এটা হলো জান্নাত। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সাজিয়েছেন, জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না, সালাম শান্তি আর শান্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি বান্দা এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ।